আমরা পার্বত্য চট্টগ্রামে বসবাস করি 54% বাঙালি। এখানে অনেকেই উপস্থিত হয়েছেন, আমি আসলে অনেকের নাম জানি না, আর বিশেষ করে একটা নাম না নিলে আমার মন শান্তি পাবে না, সেটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মতিউর রহমান স্যার। কারণ আমরা এটা এই কারণে বলছি, উনি যখন চট্টগ্রামের এরিয়া কমান্ডার ছিলেন 24 পদাতিক ডিভিশনের, আমরা বাঙালিরা অনেকগুলো সংগঠনে বিচ্ছিন্নভাবে ছিলাম। উনি চিন্তা করেছিলেন যে পার্বত্য অঞ্চলে বাঙালিরা যদি মূল ধারায় বসবাস করতে হয়, সাংবিধানিক অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয়, যদি বৈষম্য দূর করতে হয়, তাহলে সমস্ত বাঙালি সংগঠনগুলো এসে একটা সংগঠন করতে হবে। আজকে আমরা সেই সংগঠনগুলো সবগুলো একত্রিত করে এই নাম ওনার দেওয়া, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, এই মনোগ্রাম ওনার দেওয়া, এইটাকে আমরা অন্তরে লালন করি এবং ধারণ করি, এবং আমরা আজকে অত্যন্ত ঐক্যবদ্ধ এবং ইনশাল্লাহ আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছি। বাট দুইটা কথা বলে আমি শেষ করে দিব আপনাদের কাছে। একটা হলো, এখানে অনেক কিছু আসে নাই। আজকে পার্বত্য চট্টগ্রাম আমাদের হাত ছাড়া হতে চলেছে। আমি প্রথমে এইভাবে বলতে চাই, পাহাড়ি সশস্ত্র সংগঠনের নেতা সন্তু লারমা গত 1 মাস যাবৎ ভারতে অবস্থান করছে। সেখানে ইসরায়েলের মুসাদ, ভারতের র সহ বিভিন্ন ইউরোপ ইউনিয়নের খ্রিস্টানাইজেশন করার যারা এখানে টাকা পয়সা দিচ্ছে, তাদের সাথে তার গোপন মিটিং সেখানে চলছে, এবং খ্রিস্টানাইজেশনটা এমন ব্যাপক হারে তারা নিয়েছে, পূর্ব তিমুর, দক্ষিণ সুদানের মতো পার্বত্য চট্টগ্রামকে আলাদা একটা খ্রিস্টান রাষ্ট্র তারা করতে চায়। এবং আমাদের কাছে যে হিসাব রয়েছে, গত 10 বছরে নতুন পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টানদের ধর্মীয় প্রতিষ্ঠান 200-র উপর নতুন নির্মাণ হয়েছে। এবং যেটা ইউএনডিপি, যেটা ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যে ইউএনডিপি, এই ইউএনডিপি শত শত কোটি টাকা সেখানে উন্নয়নের নামে ইনভেস্ট করছে এবং খ্রিস্টানাইজেশনের কাজ করছে। এই বিষয়টা আপনাদের প্রতি আমি বিনয়ের সাথে আমি অনুরোধ করব, এটার প্রতি আপনারা খেয়াল রাখবেন। তারপরে কিছুদিন আগে আমাদের থানচি উপজেলায় আরাকান আর্মি এসে পহেলা বৈশাখের অনুষ্ঠানের নাম করে একটা প্রোগ্রাম করেছে। এটাও আমাদের জন্য অত্যন্ত মনে করি যে ভবিষ্যতে আমরা অনেক হুমকির মুখে পড়েছি। কারণ বিদেশি সংবাদ মাধ্যমগুলো যে নিউজ করেছে, সেখানে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে তোমরা আরাকান আর্মি, বাট তোমরা বাংলাদেশের এই ভিতরে থানচিতে কেন গেলা, তারা সেখানে বলেছে এটা গ্রেটার আরাকান রিজিয়নের একটা অংশ। এটা পরিষ্কারভাবে তারা বলেছে, যেটা গ্রেটার আরাকান রিজিয়নের একটা অংশ, সুতরাং এটা আমার জায়গা, আমার দেশ, আমার অঞ্চল, আমার অঞ্চলে আমি আসবো। তারপরে এখন আবার মানবিক করিডোরের নামে করিডোর দেওয়ার কথা হচ্ছে। এমনি তো আরাকান স্টেট, যেখান থেকে রোহিঙ্গাদেরকে আজকে বাংলাদেশে পাঠানো হয়েছে, এবং আরাকান আর্মি যে রোহিঙ্গা যে আরাকান স্টেটটাকে যে তারা দখল করেছে, এটাও আমাদের জন্য অনেক হুমকির মধ্যে আমরা পড়ে আছি। কারণ ভারতের মিজোরামে, ভারতের ত্রিপুরায় এবং মিজোরাম আর আরাকানের মাঝখানে একটা চীন রাজ্য নামে একটা রাজ্য আছে, মিয়ানমারের ত্রিদেশীয় সীমানা বান্দরবনে রয়েছে, মিয়ানমার, ভারত এবং বাংলাদেশ। সেখানে সন্তু লারমার প্রায় 8 থেকে 10,000 সশস্ত্র সন্ত্রাসী মিজোরামে ট্রেনিং নিচ্ছে। তারা যে কোনো মুহূর্তে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে তারা আলাদা একটা স্বাধীন রাষ্ট্র তারা গঠন করবে, এটা তাদের প্রতিজ্ঞা। কেএনএফ হয়েছে, এই কেএনএফও তাদেরও আলাদা একটা স্বাধীন রাষ্ট্র তারা চায়, ইউপিডিএফও আলাদা স্বাধীন একটা রাষ্ট্র চায়। এবং আরাকান আর্মির মধ্যেও আমাদের পার্বত্য অঞ্চলের উপজাতীয় অনেক যুবক যুবতী মেয়ে ছেলেরা আছে, কিন্তু আরাকান আর্মির সাথে তারা সেখানে কাজ করছে। এবং আরাকান আর্মির হস্তগত হয়ে যায়, তাহলে পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী যারা সশস্ত্র সন্ত্রাসী, তারা ভাববে আরাকান আর্মি যদি বারবার সামরিক যাত্রাকে পরাজিত করে স্বাধীন করতে পারে, তাহলে আমরা কেন পার্বত্য চট্টগ্রামকে পারবো না, এবং তারা তাদেরকে আরো প্রমোট করবে, সহযোগিতা করবে, এই করবে সেই করবে। তো আমরা আসলে বিনয়ের সাথে এটুকু বলতে চাই,
পার্বত্য চট্টগ্রাম 56,000 বর্গমাইলের স্বাধীন বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ অঞ্চল, একটা অংশ। পার্বত্য অঞ্চলে 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে। মুন্সি আব্দুর রব 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন বীরশ্রেষ্ঠ পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটির নানিয়ার চরে তার সমাধি রয়েছে। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমেই এই 56,000 বর্গমাইলের স্বাধীন দেশটা আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। আজকে স্বাধীনতার 54 বছর আমরা পার্বত্য অঞ্চলে যারা বসবাস করি 54% বাঙালি, আমরা অনেক বড় বৈষম্যের শিকার। আমরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বৈষম্যের কারণে, পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম তাও বৈষম্যের কারণে, 24 জুলাই যে বিপ্লব হয়েছে সেটাও বৈষম্যের কারণে। কিন্তু 54 বছরে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী আমরা 54% বাঙালি, আমরা অনেক বড় বৈষম্যের শিকার। সেখানে বাংলাদেশের সংবিধান চলে না, সেখানে 1900 সালের হিলটেক ম্যানুয়াল এই আইন দিয়ে পার্বত্য চট্টগ্রাম শাসিত হয়। পাড়ায় কারবারি সব পাহাড়ি, কোনো বাঙালি নাই সেখানে। মৌজার হেডব্যান্ড সমস্ত হেডব্যান্ড পাহাড়ি, কোনো বাঙালি হেডব্যান্ড সেখানে নাই। আপনার সার্কেল চিফ সমস্ত সার্কেল চিফ পাহাড়ি, কোনো বাঙালি নাই। 3টা জেলা পরিষদ চেয়ারম্যান সবগুলোই পাহাড়ি, কোনো বাঙালি নাই। আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান পাহাড়ি, বাঙালি নাই। উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পাহাড়ি, বাঙালি নাই। সংসদীয় আসনগুলো পাহাড়ি, বাঙালি নাই। পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী পাহাড়ি, কোনো বাঙালি নাই।